ঈদের দিন থেকে আজকে পর্যন্ত আমরা অনেকগুলো হল ভিজিটে গিয়েছি। আমাদের সাথে চঞ্চল ভাই ছিল, অপি আপার সাথে দেখা হয়েছে একটা হলে, মিমি আপার সাথে দেখা হয়েছে, জয়া আপাও ছিল। শুধু একটা মাত্র মানুষ মিসিং ছিল, তিনি হচ্ছে আমাদের জাহিদ ভাই। তো আজকে তাকে আমরা পেয়ে আসলে মনে হচ্ছে একটা একটা উৎসবে আমরা এসেছি। যারা উৎসব দেখতে এসেছে সবার উৎসব ভালো লাগবে, যেমন দর্শকরাও উৎসবটাকে নিজের করে নিয়েছে বা এনজয় করেছে, তেমনি আজকে আমাদের যারা গেস্ট আছে তারাও এনজয় করবেন, আর আপনারাও আমাদের সাথে হলে বসে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম, এনটিভির দর্শকদের স্বাগত জানাচ্ছি। আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। দর্শক, আজকে আপনাদেরকে নিয়ে এসেছি উৎসবে। এই উৎসব মানে সেই উৎসব যে উৎসব একটি চলচ্চিত্রের নাম। তানিম নূর পরিচালিত এই উৎসব চলচ্চিত্র এবার মুক্তি পেয়েছে ঈদে এবং হলে বেশ আলোচনায় রয়েছে এই ছবিটি। আমরা আজকে এসেছি উৎসবের শোতে। দর্শক, আমরা কথা বলবো নৃত্যশিল্পী সামিনা হোসেন প্রেমার সঙ্গে। তিনিও এসেছেন উৎসবে সামিল হতে। কেমন লাগছে উৎসবে এসে, এই উৎসব মুখর পরিবেশে? আসলে উৎসব মুখর পরিবেশ এবং এত চেনা চেনা কাছের মানুষদের এত সুন্দর অভিনয় যে, এবং সেটা এত প্রশংসা পাচ্ছে এবং পরিবার নিয়ে এনজয় করবার যে ব্যাপার, এই যে আমরা যে হলমুখী হতে পারছি, এটাই আমাদের অনেক বড় আনন্দ এবং পাওয়া। তাই আজকে পর্যন্ত আপনারা সাংবাদিক ভাই ও বোনেরা যেভাবে আমাদেরকে সাপোর্ট করেছেন, এইটা আসলে আমাদের জন্য অনেক অনেক বড় একটা ব্যাপার। আর এই তো সমু, তুমি কিছু বলো, আমরা মিলে ঝিলে বলি। আমি সবাইকে এবং আপনারা যে আসছেন সবাই এত কষ্ট করে, এবং এখন আজকে আসলে জাহিদ আঙ্কেল থাকার কারণে আমাদের জিনিসটা একদম পরিপূর্ণ হয়েছে। এবং আমি আজকের দিনে সবচেয়ে বেশি এক্সাইটেড যে জাহিদ আঙ্কেলের সাথে বসে ছবিটা দেখবো। এবং জাহিদ আঙ্কেল, আমি আর জাহিদ আঙ্কেল সেম ক্যারেক্টার করেছি। জাহিদ আঙ্কেলের থেকে তার মতামত নিব যে আমার অভিনয়টা কেমন হয়েছে, ঠিকঠাক হয়েছে নাকি। এটা হচ্ছে আমার সবচেয়ে বড় আজকের গোল এবং সবচেয়ে বড় পাওয়ার জন্য এই জন্যই মূলত আসা। এবং আপনাদের এত ভালোবাসা, এত আসলেই জাহিদ আঙ্কেল যেটা বললো আসলে খুব ইমোশনাল বানিয়ে দেয়। এবং আমি একটা বলতে পারি না যে আমি কি বলবো না বলবো, হাত পা কাঁপে আসলে। বলতে পারবো না, এখনো অভ্যস্ত হতে পারি না এটার সাথে। এটা নতুন পাওয়া, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। আমাদের দিনার ভাই, উনিও এই আমাদের উৎসবে আছেন, খুব ভালোভাবে আছেন। ওনাকে লাস্ট বোধ হয় 5-7-10 বছরের যত সিনেমা, যত ওটিটি, বিখ্যাত যত কাজ, সব জায়গায় ওনাকে দেখা যায়। আমাদের সৌভাগ্য যে উৎসবে আমরা আমাদের বড় ভাইকে দেখতে পাবো। উনি সভাপতির দায়িত্বে এখন আছেন না। প্রথমে চঞ্চলকে ধন্যবাদ, তারপর আপনাদের সবাইকে ধন্যবাদ। ছবিটি মুক্তি পাওয়ার পর থেকে আপনাদের সামনে বারবারই এসেছি। আমরা সবাই মিলে হল ভিজিট করেছি এবং চঞ্চলের কথা রেস ধরে বলতে চাই, আমাদের উৎসবটা কারো যেন পূর্ণতা পাচ্ছিল না, আজকেই সেই পূর্ণতা পেল, কারণ জাহিদ ভাই আজকে আমাদের সাথে। আমরা সবাই মিস করছিলাম জাহিদ ভাইকে। আর কথা বলতে চাই, ছবিটা দেখতে চাই, কারণ আমি নিজেই এখন ছবিটি দেখতে পারিনি দুটো কারণে। এক হচ্ছে পরিচালকের শর্ত, পরিবার ছাড়া ছবিটি দেখা যাবে না। পরিবারের সাথে শিডিউল মেলায় তখন টিকিট পাই না। তো আজকে সেই সৌভাগ্য হচ্ছে, সবাই মিলে একসাথে দেখি। আমরা পরিবারের সাথে কথা বলে ঝামেলাও চলতেছিল। আপনার একটা ফিল্ম কিন্তু শুধুমাত্র ফিল্ম না, এটা জীবনেরই একটা নির্যাস। এই নির্যাসটা নিয়ে যাতে আমরা পথ চলতে পারি এবং আমরা সবকিছু ভেঙে একটা মানুষ হয়ে বাঁচতে পারি। দর্শক, আমরা পেয়েছি রাজনীতিবিদ জোনায়েদ সাকিকে। আমরা কথা বলবো সাকিবের সাথে। সাকিব ভাই, বাংলা ছবি দেখা হয় নিশ্চয়ই, কারণ আজকে তো আপনাকে হলেই পেলাম। ঠিক সময়ে সময় পাওয়া মুশকিল হয়ে যায়। আজকে একটা বিশেষ কারণও আছে, বাংলা ছবি এর মধ্যে আমি দেখেছি আরো। আজকে বিশেষ কারণ হচ্ছে যে এই ছবিটি উৎসর্গ করা হয়েছে যাদের, আরিফ এবং সৌভিক, তারা আমার অত্যন্ত ঘনিষ্ঠ জন। আমাদের সংগঠনের সাথে তারা যুক্ত ছিল, দলেরও অন্যতম নেতৃত্ব ছিল। 2023 সালের 7ই নভেম্বর তারা যখন মোটরসাইকেলে করে যাচ্ছিল, ট্রাক ওদের চাপা দেয়। ছবির পরিচালক তানিম নূর, ওদের ঘনিষ্ঠ বন্ধু, ওরাও একসাথে ছিল। সব মিলিয়ে সেটা একটা বিশেষ কারণ এই ছবি দেখতে আসা। ছবি দেখার আগে এত কথা বলার দরকার নেই। আমি আপনার কথা টেনে বলছি যে ওনারা যে 4 তরুণ পেয়েছে, আমি কাজ করতে এসে প্রথম দিকে অন্য একটা প্রজেক্ট নিয়ে আমার সঙ্গে তানিমের সঙ্গে কথা হয়। তানিমের ফার্মনেস, তার ডাউন টু আর্থ অ্যাটিটিউড, তার সহজ সরলতা এবং ফার্মনেস, এবং এত সহজ সরল ভালো মানুষ। আপনারা আসলে ভালো মানুষ গড়ার কারিগর, আমার মনে হয়। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের ফিল্ম মেকাররা তাদের নিজেদের গল্প বলার শক্তিতে বিশ্বাস করছে, নিজেদের মতো করে ছবি বলছে এবং
অন্য কোনো কিছুকে কপি করার চেষ্টা করছে না। আমি অভিভূত হয়ে গেছি, এর চাইতে বেশি এনজয় করেছি বাংলাদেশের ছবি আমি খুব অল্প কটার নাম বলতে পারবো, কিন্তু এটা ওয়ান অফ দ্য বেস্ট। কথা বলবো নন্দিত পরিচালক নুহাস হুমায়ুনের মা গুলতেকিন খানের সঙ্গে। কেমন আছেন আপনি? ব্যস্ততা এই মুহূর্তে কিভাবে কাটলো? ঈদ কেমন কাটলো? রোজার ঈদটা কেটেছে আমেরিকাতে আমার ছোট মেয়ের সাথে, আর কোরবানি এখানে করলাম। তো খুব শুনেছি অনেক, এটা খুব ভালো ছবি, শুনে দেখতে এসছি। আমি একটু বেশি আগে এত মানুষ হবে আমি বুঝিনি, মনে হচ্ছে খুবই ভালো লাগছে যে মানে আমার ছবি এমন ছবি সব হচ্ছে যেগুলি মানুষ দেখতে আসছে, এরকম জমাট বেঁধে দেখতে আসে, সবাই ভাই বোন ফ্যামিলি নিয়ে দেখতে আসছে, খুব ভালো লাগছে। শৈশবের প্রথম ছবি দেখার অভিজ্ঞতা কেমন ছিল? প্রথম ছবি আমি দেখেছিলাম সে রিভার্স কাওয়াই দ্য রিভার্স, ওইটা দেখছি আমার আব্বার সাথে। এটা একটু অন্যরকম স্মৃতি ছিল। ওইটার পরে আবার এখানে গিয়েছি, ওই জায়গাটাতে ভালো লেগেছে। তারপর আমি দেখেছি হচ্ছে আমার দাদার সাথে জীবন থেকে নেওয়া 70-তে। সো ওইটা খুবই ভালো, মানে আমার বাংলা সিনেমা যে প্রথম দেখা একটা সেটা হচ্ছে সে জীবন থেকে নেওয়া, খুবই চমৎকার একটা ছবি ছিল। আর দাদাও খুব ইব্রাহিম খান, উনি খুব আমাদেরকে মানে স্বাধীন সে মানুষের, তো উনি আমার 4 ভাই বোনকে নিয়ে গিয়েছিল ওখানে দেখতে, খুব ভালো করেছে। হালে যে বাংলা ছবির মধ্যে যে একটা জাগরণ তৈরি হয়েছে, এই ছবিগুলো কি দেখা হয়? হ্যাঁ, কিছু দেখা তো হয়, কিছু কিছু আমি যেগুলি পারি আমি সেগুলি দেখতে চেষ্টা করি। আমার সঙ্গে কাউকে তো যাওয়া লাগবে, তো এর মধ্যে অনেকগুলি ছবি দেখেছি, কিন্তু এই মাসের ছবিগুলি দেখা হয়নি আমার। এবার এই প্রথম আসলাম মানে এটা দেখতে। আমার মেয়ে দেখেছে তাণ্ডব, আর আমি আসলাম উৎসব দেখতে। নুহাস হুমায়ুন তো ভালো কাজ করছে। তার কাজের যদি মানে সমালোচনার জায়গা থেকে আপনাকে বলা হয়, আপনি কি তাকে সেরকম সমালোচনাও করেন? আমি করি, কিন্তু ওইটা আমি যখন তার স্ক্রিপ্টে থাকে তখনই যা সমালোচনা সেটা করে দিই। পরে হয়তো এইটা এদিকে টুকটাক থাকে, কিন্তু আমার মনে হয় সোফার যে কাজ করছে ভালোই করেছে ও। ওর বয়স অনুযায়ী মানে ওর তো আসলে সে হলো এই এতে মোটামুটি নতুন মানে মুভি সাথে আগে খেলার ছলে বানাতো অনেক, বাট আমার মনে হয় ও ভালোই করবে, ভালোই করছে। আমার সমালোচনা করি, আগেই সমালোচনা করি আমরা, বাট ও সেগুলি নেয়, সমালোচনা পজিটিভলি নিয়ে আবার ঠিকঠাক করে। ছেলের বউ ঘরে তুলবেন কবে? ওইটাতে তো আমি জানি না, ওইটা নুহাস যেদিন বিয়ে করবে তখনই। আমার এগুলিতে আমার কোনো সে নাই, আমার মেয়েদের উপর আমি বলিনি, ছেলেদের উপর না। ওরা বড় হয়েছে, আর নিজেরা পছন্দ করে বিয়ে করবে। এমনি মা হিসেবে কোনো পছন্দ অপছন্দ? আমার কোনো এরকম কিছু নাই, না আমার ছেলেকে যে ভালোবাসবে, ছেলে যাকে ভালোবাসবে সেটাইতে আমি হ্যাপি হব, খুশি হব। অবসরটা আপনি কিভাবে কাটে এখন? অবশ্য এখন তো আমি স্কলাস্টিকা ছেড়ে দিয়েছি এবং টুকটাক লেখালেখি করার চেষ্টা করি, আর গল্প বই পড়ি, গান শুনি প্রচুর, এসব করি কাটে। উৎসবের প্রযোজনার সূত্রগুলো বলছে ইতিমধ্যে এই ছবি আয় করেছে প্রায় 1,20,00,000 টাকা। দর্শক, এই উৎসবকে রাঙাতে এসছেন নন্দিত পরিচালক নুহাস হুমায়ুন। উৎসব নিয়ে শুনতে চাই আপনার কথা। আমি খুবই এক্সাইটেড উৎসব দেখার জন্য। সো আমি উৎসব টিমকে কনগ্রাচুলেশন জানাচ্ছি, সবাইকে বলবো উৎসব দেখতে। নেক্সট কাজ কি আসছে? আমার নেক্সট কাজ হচ্ছে আমি একটু ফেস্টিভ্যালে ঘোরাঘুরি করব, এবার মন্ট্রিয়ালে যাব 200 নিয়ে, তার লেখালেখি করছি নেক্সট ফিল্মের জন্য। উৎসবে সামিল হয়েছেন অভিনেতা আরশ খান। আরশ, কটা ছবি দেখা হলো এবার ঈদে? আমি তো ঢাকায় ছিলাম না, আসলাম, একটা দেখেছি, আজকে এটা নিয়ে 2টা দেখা হবে, সো দেখছি আর কি। ছবিতে আসার কোনো পরিকল্পনা? সেটা অবশ্যই আছে, আর একটু প্রিপেয়ার হব, একটু সময় নেব নিয়ে দিন। এই মুহূর্তে ব্যস্ততা কি নিয়ে? নাটক, অভিনয়, গল্প করছি, দেখছি বেটার কাজ কিভাবে করা যায়, বা আসলে অনেক গল্প বেড়ে গেছে, তো প্রচুর গল্প এখন চারিদিকে। গল্প যখন অনেক বেড়ে যায় তখন যেটা হয় যে একঘেয়েমে চলে আসে, একই ধরনের গল্প রিপিট হয়। এই রিপিটেশনের মাঝে কতটুকু পার্থক্য ক্রিয়েট করে দেন কি করা যায় ওটার চেষ্টা আছে। এনটিভির দর্শকদের জন্য কি বলবেন? সবাইকে বলবো সিনেমার সুদিন চলছে, এটা খুবই গুড নিউজ সবার জন্য, এটা আমাদের দেশের জন্য অনেক ভালো, কারণ আমাদের সিনেমা দিয়ে কিন্তু বাইরে আমরা রিপ্রেজেন্ট হচ্ছে বিভিন্নভাবে। হ্যাঁ, তো সবাই সিনেমা দেখতে আসবেন, যেহেতু আমাদের দেশের সিনেমা বাইরের সিনেমাগুলোর জন্য যেরকম আমরা গেট ভেঙে ফেলেছি একটা সময় দেখেছি নিউজে, বিভিন্ন রিলসে, দেশের সিনেমার জন্য আমরা যদি সেমটা করি তাহলে আমাদের ইন্ডাস্ট্রি আরো অনেক বড় হবে। উৎসব নিয়ে আসলে বলতে গেলে একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স বলতে হবে,
আমি গত রোজার ঈদ আমার ফ্যামিলি নিয়ে মোটামুটি সিনেমা দেখা হয়। তো গত রোজার ঈদ থেকে এই পর্যন্ত ম্যাক্সিমাম একটা ট্রেন্ড চলছিল যে খুব অ্যাকশন ফিল্মের উপরে আমাদের নির্মাতারা বা প্রডিউসাররা ঝুঁকে পড়েছেন। তার মাঝে একেবারেই ভিন্ন ধারার একটা সিনেমা উৎসব, এবং এখানে আমার বাচ্চারা এবং আমার ওয়াইফ সবাই আমরা একসাথে গিয়ে দেখেছি। সবথেকে বড় কথা, আমার বাচ্চারা আমার থেকে বেশি এনজয় করছিল, অ্যান্ড দে গট সাম মেসেজেস ফ্রম দিস মুভি, যেটা আমাকে খুব অবাক করেছে যে ভুলের যে ব্যাপারগুলো ছিল, ফ্যামিলি বন্ডিং এর যে ব্যাপারগুলো, সেগুলো ওদের কাছে খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে। সো আমি মাস্ট সে যে উৎসব একটা এই সময়, অশান্ত সময়ের জন্য একটা খুবই খুবই ভালো একটা সিনেমা। দর্শক, এতক্ষণ আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে আবারও হাজির হব আপনাদের সামনে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।